আসসালামু আলাইকুম মালয়েশিয়া ভাইয়েরা, আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো 2 বছরের মালয়েশিয়া শ্রম বাজার বা কলিং ভিসা নিয়ে আবারও আলোচনা জোরালো হয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য সম্পূর্ণভাবে কলিং ভিসা খুলে গেছে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা মালয়েশিয়া সরকার দেয়নি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ও মালয়েশিয়ার উচ্চ পর্যায়ে বৈঠক শ্রম বাজার পুনরায় চালু বিষয়টি গুরুত্ব সঙ্গে আলোচনা হয়েছে এবং উভয় দেশ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা বিষয়ে একমত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ সরকার মালয়েশিয়ার কাছে শ্রমবাজার পুনরায় চালুর অনুরোধ জানিয়েছে। মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতের অনিয়ম, অতিরিক্ত নিয়োগ খরচ এবং শ্রমের কৌশল অভিযোগ দূর করে নতুন স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে বিদেশি কর্মী নেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়েছে। তাই অনেকে আশা করেছেন ধাপে ধাপে নতুন নিয়োগ শুরু হতে পারে। তবে কবে থেকে বাংলাদেশ থেকে নতুন করে কলিং ভিসা ইস্যু হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সরকার তারিখ প্রকাশ করা হয়নি। এর আগে শ্রম নিয়োগ নানা অনিয়মে অভিযোগ ওঠায় মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়া সীমিত করেছিল। অনেকে শ্রমিক প্রতিশ্রুতির চাকরি না পেয়ে সমস্যায় পড়েন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার দুই দেশেই নিয়োগ প্রক্রিয়া আবারও স্বচ্ছ নিরাপদ করতে চান। মালয়েশিয়া এখন বিভিন্ন খাতে শ্রমের প্রয়োজনীয়তা মূল্যায়ন করছে, তবে আগের মতো উন্মুক্তভাবে আবেদন করতে পারেন না। নিয়োগের ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রক্রিয়া, নির্দিষ্ট খাত এবং যাচাই বাছাইয়ে বেশি গুরুত্ব দেয় না। এর ফলে ভবিষ্যতে ভিসা চালু হলেও আগের তুলনায় নিয়ম আরও কঠোর হতে পারে। যারা মালয়েশিয়ায় যাওয়ার প্রতিশ্রুতি নিচ্ছেন তাদের এখন থেকেই বৈধ পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র এবং সরকারি নিবন্ধনের বিষয়গুলো প্রস্তুত রাখা উচিত। কোনো দালালের কথা বড় অঙ্কের টাকা লেনদেন না করে শুধুমাত্র সরকারের ঘোষণা বা অনুমোদিত বিরক্তি এজেন্সির তথ্যের উপর নির্ভর করাই সবচেয়ে নিরাপদ। সব মিলিয়ে বলা যায়, মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালুর সম্ভাবনা আগের তুলনায় বেড়েছে এবং দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচক এগিয়েছে। তবে কলিং ভিসা পুরোপুরি ভুলে গেছে এই দাবিগুলো সরকারের নিশ্চিত নয়। চূড়ান্ত ঘোষণার প্রকাশের পরে নতুন নিয়োগ ভিসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে আপনারা যদি মালয়েশিয়ার ভিসার নতুন কোনো আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, ধন্যবাদ।